আমাদের লাস্ট পোস্ট যেটা আমরা করেছিলাম হচ্ছে অর্গানিক কম্পোস্ট কিভাবে বানাবো আমরা আমাদের কিচেন গার্ডেনে। তারপর আমাকে অনেকজন বলে কি আমার কাছে তো কিচেন গার্ডেন নেই, আমি ফ্ল্যাটে থাকি, তো আমি কি করব। তো সেই ক্ষেত্রে আমি কিছু মানে বিশেষ উপায় বলে দেবো কি মাইক্রোবস কিনতে পাওয়া যায়। আর বিভিন্ন ধরনের মাইক্রোবস হয়, কোন মাইক্রোবস নেব কি করব সেটা আপনাদেরকে জানিয়ে দেবো আমি। আগে দেখাতে কিভাবে জিনিসটাকে করতে হবে। প্রথম প্রথমবারে আপনাকে জিজ্ঞাসা জোগাড় করতে হবে এমনি একটা বালতি, আর তার সঙ্গে একটা ঢাকনাওয়ালা বালতি। তার পেছনে রিজন হচ্ছে যদি আপনি আমার ফ্ল্যাটে করেন আর ওটা ওপেন থাকে তাহলে প্রচুর গন্ধ হবে। তো তার জন্য আমরা একটা ঢাকা দেওয়াওয়ালা বালতি জোগাড় করেছি। এবারে আমরা নেক্সট যেটা জোগাড় করব সেটা হচ্ছে কম্পোস্টার। আমি এটা জোগাড় করেছি হচ্ছে আমাদের সেন্ট জেভিয়ার্স কলেজের যে ইনকিউবেশন সেন্টার আছে ওখান থেকে, ওদের একটা ডিপার্টমেন্ট আছে, ওরা এই ধরনের কম্পোস্টার দেয়। ওকে, যে জিনিসটা দেখতে হবে, মার্কেটে প্রচুর কম্পোস্টার আছে, বাট আপনাকে দেখতে হবে হচ্ছে নন প্যাথোজেনিক ব্যাকটেরিয়া, মানে যে এমন এমন ব্যাকটেরিয়া যেগুলো গাছ খায় না, মানে গাছের এই খায় না। তাহলে কি হবে প্রবলেম, ধরুন আপনি গাছ প্লান্ট ইটিং ব্যাকটেরিয়াস আপনি কম্পোস্ট করলেন, এবারে সেই কম্পোস্টটাকে আপনি এবারে অন্য গাছে দিচ্ছেন, তো তার রুট সিস্টেম সেই ব্যাকটেরিয়া খেয়ে শেষ করে দেবে। তো তার জন্য আমরা বলি কি নন প্যাথোজেনিক ব্যাকটেরিয়া বা মানে যেগুলো লাইক এই ধরনের কিছু জিনিস আপনাকে জোগাড় করতে হবে। মানে এমন ধরনের ব্যাকটেরিয়া খুঁজবেন, বা রাদার আপনি যেটা করতে পারেন জেমিনি কে দিয়ে মানে সার্চ করে নিতে পারেন আপনি ওর ব্যাকটেরিয়ান কন্টেন্টটা এ করে, যে কোন কোনগুলো প্যাথোজেনিক না নন প্যাথোজেনিক। এটা আপনি লিখতে পারেন জেমিনিতে ফটো তুলে কি ইজ ইট সেফ অর নট, তো ওটা খুব ইজি হবে। তো আমরা নেক্সট যাচ্ছি হচ্ছে কিভাবে আমরা এখানে কম্পোস্টিং করবো। তো আমি কিছু আবার জোগাড় করে রেখেছি আহ আপনার কিচেন ওয়েস্ট। আমি কিচেন ওয়েস্ট গুলো ঢাললাম। একটু জিনিসটা আমাদের মনে রাখতে হবে, জল আমরা দেবো এর মধ্যে কিন্তু কম থাকবে যেন, কারণ বেশি জল হয়ে গেলে আবার লিকুইড ফার্টিলাইজারের একটা ব্যাপার থাকবে, তখন আপনাকে আবার নিচে দিয়ে ড্রেন করে একটা এ করতে হবে। তো যেহেতু আমাদেরকে ড্রেনের নেই, আপনারা দেখতে পারেন মানে এই ধরনের অনেক বালতি থাকে যার নিচে একটা ড্রেনিং এর সিস্টেম থাকে, আপনারা সেটাও কেউ নিতে পারেন, সেটা নিলে আপনার জন্য বেটার হবে। ওকে, তো আমরা একটু করে এই জলের মধ্যে এটাকে মিক্স করব। তো যেহেতু আমরা ফার্স্ট ডে দিচ্ছি, আমরা একটু ইয়েও দেখুন এই ব্যাকটেরিয়াস গুলোকে আমরা ছড়িয়ে দিলাম। এখনই হয়নি, তো একটু জল আমরা নেব। আর যেহেতু ফার্স্ট ডে দিচ্ছি আমরা এটা, তো তার জন্য একটু আর একটু নিয়ে নিই যাতে হয়, বিকজ এই ব্যাপারটা একটা প্রবলেম আছে বেসিক, সেটা হচ্ছে দুর্গন্ধ হতে পারে। তার জন্য আমি সবাইকে বারণ করবো যে যারা ফ্ল্যাটস আছে তারা মানে ওপেন না রাখতে মুখটা, যখন দিচ্ছেন সেই সময় ওপেন করে আবার বন্ধ করে দিন। কেন কি এর মধ্যে অ্যানারোবিকও থাকে ব্যাকটেরিয়াস, তো ওটাও আপনারা দেখে নেবেন একটু যে অ্যানারোবিক ব্যাকটেরিয়াল কন্টেন্ট কত আছে। ম্যাক্সিমাম যেখানে অ্যানারোবিক আছে সেটাকে নেবার চেষ্টা করবেন, কারণ অ্যারোবিকের জন্য হাওয়া লাগে। তো এরা কি করে এই ব্যাকটেরিয়াস গুলো, এরা উইদাউট এয়ার যে ফ্রুট বা কন্টেন্ট আছে সেখান থেকে তারা ব্যাকটেরিয়াস গুলোকে নিয়ে নেয়। তো আমি একটু নর্মালি দিয়ে দিলাম যাতে, যেহেতু ফার্স্ট ডে আমাদের, এটার কন্টেন্টটা বেশি থাকে, কেন কি রোজ আমরা এর মধ্যেই ফেলবো নেক্সট গুলো। ঠিক আছে, তো আমরা এটাকে বন্ধ করে দিলাম। তো দিস ইজ সো ইজি। এটা খুব ইজি আপনাদের জন্য যারা কাজ করে, জব করে, বা যাদের প্রচুর মানে সময় নেই, মানে তাড়াহুড়োতে করতে হবে, তো তারা এটা ঘরে প্র্যাকটিস করতে পারেন। থ্যাংক ইউ।